হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো চলো আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। চিতই পিঠার রেসিপি একদম আমরা যে কড়াইয়ের মধ্যে রান্না করি সেই কড়াইয়ের মধ্যে আমি আজকে পিঠা করে দেখাবো। তো চলো, এখন দেখো আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1.5 কোটার মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এখন এটা আমি মিক্সার জারে পেস্ট করে নেব। তো চলো, এখন দেখো পেস্ট করা হয়ে গেছে, খুব ভালোভাবে একদম পেস্ট হয়েছে। তো এটা আমি আর একটু জল দিতে হবে। তো এটা আমি এখন একটু গরম জল দেব যাতে একটু নরম হয়, একটু ফুলে। অনেকেই কড়ার মধ্যে পিঠা করলে হয় না, তো গ্যাসের চুলায় আমরা রান্নার কড়ার মধ্যে পিঠা করব। তো এই ঘনত্বটা দেখতেই পাচ্ছ কতটুকু ঘনত্ব রেখেছি, আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এটা একদম পাতলা করা যাবে না, এটা ভালোভাবে একটু নাড়তে হবে। তো আমি চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম। তো কড়াইয়ে বসিয়ে দিলাম, এটা আমার রান্নার কড়াই, আর যত কড়াইয়ে পুরান হয় তত ভালো। এটা আমার অনেক পুরনো কড়াইয়া। তো দিয়ে দিলাম, আর ঢাকাটা দেখো আমি ওই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবগুলি পিঠা। তো দেখো, তো আরেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি। প্রথমটা তো দেখলে, প্রথমটা থেকে পরের পিঠাগুলি সবগুলি আরও সুন্দর হয়। তো ঢাকাটা দেওয়ার পরে আমি একটু সাইডে দিয়ে একটু জল দিয়ে দিলাম। তোমরা অবশ্যই জলটা দেবে, জলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা একটু ফুলবে, নরমও হবে। আর পিঠাগুলি কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে দেখো, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে পিঠাগুলি হচ্ছে। জাস্ট তোমরা যদি শুকনো চালের গুঁড়া দাও তাহলে গরম জল দিয়ে গুলবে। ডোটা একটু গরম জল দিলে পিঠাগুলি ফুলবে, ভালো হবে। একদম সহজ, অনেকে এটা পারে না করার মধ্যে, ভাবে পিঠা হবে না, কিন্তু না, তোমরা যদি ভালোভাবে পেস্টটা করো আর একটু গরম জল দিয়ে দাও তাহলে পিঠাগুলি খুবই ভালো হবে। আর এই যে ঢাকা দেওয়ার পরে সাইডে একটু জল দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ পরের পিঠাগুলো কিন্তু আরও সুন্দর হচ্ছে। তো তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নেবে, এখন আর কোনো চিন্তা নেই। চিতই পিঠা আমরা যে মাটির তাওয়াতে করতে হবে এমন না, করার মধ্যেও পারফেক্টভাবে চিতই পিঠা করা যায়। তো পিঠাগুলি দেখো, অনেকটি পিঠা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভিতরটিও দেখো একদম ভালোভাবে পারফেক্টভাবে হয়েছে। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, খুব সহজে বানিয়ে নিলাম। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তো নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে চলে যায়। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো।